এই যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি, এদিকে দুইটা কুসুম উঠিয়ে নিয়েছি, এখানে সাদা অংশটা আছে। এখন এটা আমরা ব্লেন্ড করে নেব। এই যে কুসুম দুইটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে বিট করে নিয়ে এই যে 1 কাপ ময়দা নিয়েছি। পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপর দিয়ে দিলাম লবণ। সবগুলো উপকরণ এখন চেলে নিচ্ছি। ভালো করে চেলে নিলে কেকটা অনেক সফট হয়। তারপর দিয়ে দেবো চিনি, ভালো করে বিটার দিয়ে তারপর দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন আমরা ভালো করে বিট করে নেব। এই যে অল্প অল্প করে আমি দিয়ে নেব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে দেওয়া শেষ হলে সুন্দর করে মিক্স করে নেব কেকটা। এই যে আমি আগে থেকে একটা কাগজ দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সুন্দর করে ব্যাটারটা দিয়ে দেবো মোল্ডে। এই তো কিছু বাবলস থাকলে চলে যাবে। আমি এই যে এভাবে করে নিচ্ছি, এখন একটু ডেপ ডেপ করে নিচ্ছি। এই তো বাবলসগুলো চলে গেছে। এই যে আমি আগে থেকে হিট করে রেখেছি, এখন আমি বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমরা এখন বিট করে নেব। বিট করে নিচ্ছি, যতক্ষণ ভাব না হবে ততক্ষণ করে নেব। এটা আমাদের হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুমি ফুমি ভাব হয়েছে। এই তো এখন আমরা দেখবো আমাদের কেকটা হয়ে গেছে। এই তো আমরা 20 মিনিট পর ঢাকনা থেকে উঠিয়ে নামিয়ে দেখলাম। এই তো আমাদের কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই তো আমরা মোল্ড থেকে কেকটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের কেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে কেকটা আমি কেটে নিয়েছি, 3টা পিস করেছি। এই যে কতটা সফট হয়েছে দেখেন। এই যে 3টা কেক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই কেকের ডেকোরেশনটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো, এখন বানানোটা দেখিয়ে দিলাম।